ত্রিমা বাংলা কোচিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো বনফুলের ছোট গল্প থেকে একটি ছোট গল্প, নাম বুড়িটা। তো চলুন শুরু করা যাক। একটো পয়সা দেনি বাবু, এই তাহার ভিক্ষা চাহিবার ভাষা। আমার কাছে রোজ আসে, হাতে একটা শুকনো ডাল, তাহার সাহায্যে পথ হাঁটে। ভিখারিনী বুড়িকে কে আর লাঠি কিনিয়া দিবে? শুকনো গাছের ডালটা কোথাও বোধহয় কুড়াইয়া পাইয়াছিল। পরনের কাপড়খানি শতচ্ছিন্ন, বহুবার সেলাই করা আর খুব পাতলা। একটু গোলাপি রঙের আভা আছে। এককালে বোধ হয় কোনো বিলাসিনীর দেহ শোভা বর্ধন করিয়াছিল। বুড়ির গায়ে কিন্তু অত্যন্ত বেমানান। বেচারা শীত পর্যন্ত নিবারিত হয় না। আমার কাছে প্রায় রোজই আসে বুড়ি, আর আসিয়া ওই একটি প্রার্থনাই জানাই, একটো পয়সা দেনি বাবু। তাহাকে রোজ একটি করিয়া পয়সা দিই। মনে মনে তাহার একটা নামও রাখিয়াছি, পিপি, পার্মানেন্ট পাওনাদার। যখন আমার ক্লিনিকে লোকের ভিড় থাকে, তখন তাহাকে আসিবা মাত্র একটা পয়সা দিয়া বিদায় করিয়া দিই। যখন কেহ থাকে না, তখন মাঝে মাঝে তাহার সহিত আলাপ করি। একদিন জিজ্ঞাসা করিয়াছিলাম, সে ভিক্ষাবৃত্তি কেন অবলম্বন করিয়াছে? বলিল, ছেলে বউ আর খাইতে দেয় না, আশ্রয় দেয় না, তাড়াইয়া দিয়াছে। যতদিন গতর খাটাইয়া রোজগার করিয়াছিলাম, খাইতে থাকিতে দিত, এখন আর দেয় না। তাহার কম্পিত বাম হাতটি কপালে ঠেকাইয়া বলিয়াছিল, সবই কপারছে বাবু। আর একদিন পয়সাটি দিবার পর জিজ্ঞাসা করিয়াছিলাম, আর কি চাস বুড়ি? উত্তর দিয়াছিল, মরণ। এরকম দার্শনিক উত্তর আশা করি নাই। তাহার জরা বিধ্বস্ত মুখের দিকে ভালো করিয়া চাহিলাম। দেখিলাম সত্যই একটা আর্ত আকুতি ফুটিয়া উঠিয়াছে। আবার একদিন একা বসিয়া আছি। বুড়ি আসিয়া তাহা প্রাত্যহিক নিবেদনটি জানাইল। দেখিলাম চোখ উঠিয়াছে, ভালো করিয়া চাহিতে পারিতেছে না। চোখের দুই কোণে পিছুটি। একটু ঔষধ দিয়া দিলাম। আঁখে মে কি ভেলে বুড়িয়া? ঠান্ডা লেগে গেলছে বাবু, একটু কাপড়া দেনি, বড্ডি জার। ইহা কাপড়া কাহা আছে, ঘরে পর যা বিলইতে। বুড়ি বলিল, সে আমার ঘর চেনে না। আমি যেন দয়া করিয়া একখানা কাপড় তাহার জন্য লইয়া আসি। প্রতিশ্রুতি দিলাম, আসিব। ভাবিলাম ভালোই হইবে, আমি মোটা খদ্দর পরি, শীতে বুড়ি একটু আরাম পাইবে। পরদিন বুড়ি যথারীতি আসিল। আমি অপ্রতিভ হইলাম। খদ্দর আনিতে মনে ছিল না। পরদিনও ভুলিলাম, তাহার পরদিনও। নিজের বিস্মৃতির জন্য তৃতীয় দিন সত্যই অতিশয় লজ্জিত হইলাম। তখন আমার মোটর ড্রাইভারকে বলিলাম, সেই জন্য আমাকে মনে করাইয়া দেয়। সেও উপর্যুপরি ভুলিতে লাগিল। তৃতীয় দিনের পর বুড়িটা আর কিন্তু কাপড়ের কথা বলে নাই, কিন্তু সে আসিয়া দাঁড়াইলেই কাপড়ের কথাটা মনে পড়িত। অবশেষে ড্রাইভারের একদিন বিস্মৃতি অপনোদিত হইল। গৃহিণীও বেশ মোটা একটি খদ্দরের কাপড় তাহার জন্য বাহির করিয়া দিলেন। ড্রাইভার সেটি আমার ক্লিনিকের একটা তাকে পাঠ করিয়া রাখিয়া দিল। বুড়ি আসিলেই তাহাকে দিবে। বুড়ি কিন্তু আর আসিল না। সে যে আর আসিতেছে না, ইহাও প্রথম 2-3 দিন লক্ষ্য করি নাই। কয়েকদিন রোগীর বেশ ভিড় ছিল। তাকের কোণে কাপড়টা দেখিয়া হঠাৎ একদিন মনে হলো, তাই তো, বুড়িটা তো আর আসিতেছে না। আরো দিন 10 কাটিল, বুড়ি আসিল না। শেষে বুড়ির কথা আর মনেও পড়িত না। ভিড়ের সময় মনে পড়িত না বটে, কিন্তু একা থাকলে মাঝে মাঝে মনে হইত, বুড়ির কি হইল। কিন্তু উপর্যুপরি কয়েকদিন একা থাকিবার সুযোগ পাইলাম না। নিজের কাজকর্ম তো ছিলই, তাহার উপর শহরে
একটা চাঞ্চল্য জাগিয়াছিল। সংবাদ রটিয়া গিয়াছিল, আমাদের প্রধানমন্ত্রী আসিতেছেন, মাঠে বক্তৃতা দিবেন। চতুর্দিকে সাজো সাজো রব পড়িয়া গিয়াছিল। যেদিন পণ্ডিত নেহেরুর বক্তৃতা দিবার কথা, সেদিন আমাকে একটা দূরের গ্রামে কলে যাইতে হইয়াছিল। খুব ভোরে গিয়াছিলাম, যাহাতে তাড়াতাড়ি ফিরিয়া পণ্ডিতজির বক্তৃতাটি শুনিতে পারি। কিন্তু রোগী দেখিতে এবং তাহার পরিবারবর্গের সহিত আলাপ করিতে করিতে বেশ একটু দেরি হইয়া গেল। আশঙ্কা হইতে লাগিল, পণ্ডিতজির বক্তৃতাটি বোধ হয় আর শোনা হইল না। রোগীর বাড়ির লোকেরা বলিল, মাঠামাঠি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়া গেলে ঠিক সময় নাকি পৌঁছিতে পারিব। সেই রাস্তাতে মোটরও চলিবে। সুতরাং সেই মাঠামাঠি রাস্তাই ধরিলাম। কিন্তু শেষ পর্যন্ত পণ্ডিতজির বক্তৃতাটি শোনা হইল না। একটা গ্রামের কাছে ড্রাইভার সজোরে ব্রেক কষিয়া গাড়িটা থামাইয়া দিল। পথের উপরই একটা মরা, তাহাকে ঘিরিয়া শকুনিয়ার কাক, তাহার চোখ মুখ ছিঁড়িয়া খাইয়াছে, চেনা যায় না, সম্পূর্ণ উলঙ্গ। গাছের শুকনো ডালটা পাশে পড়িয়া আছে। তখনই মনে হইল, এ তো সেই বুড়িটা। গাড়ি হইতে নামিয়া পড়িলাম। ড্রাইভার শকুনি তাড়াইতে লাগিল। আমি হাঁটিয়া গ্রামের ভিতর প্রবেশ করিলাম। খোঁজ করিতে করিতে অবশেষে আমারই চেনা একজন লোক বাহির হইয়া পড়িল। তাহার মুখে শুনিলাম, শীতেই কাল রাত্রে বুড়ি মারা গিয়াছে। তাহার গায়ে একেবারে কাপড় ছিল না। বুড়ি কি এখানেই থাকতো? না, আগে তো দেখিনি কখনো। আর একজন লোক পাশে দাঁড়াইয়াছিল। সে বলিল, বুড়ি 2 দিন আগে এই গ্রামে আসিয়াছিল। কে যেন তাহাকে বলিয়াছিল, তাহার ছেলে এই গ্রামে আছে। কিন্তু খবরটি ভুল। লাট্টুলাল বলিয়া কেহ এই গ্রামে নাই। বলিলাম, একটা মানুষকে শকুনি ছিঁড়ে খাচ্ছে, তোমরা একটা ব্যবস্থা করতে পারোনি? লোক দুইটি অপ্রতিভ হইল। তাহার পর বলিল, দাহ করতে অন্তত 10টা টাকা খরচা হবে। কে দেবে ডাক্তারবাবু টাকা? যা দুরবস্থা আমাদের আজকাল, অনেকের দুবেলা অন্নই জোটে না, কার কাছে চাঁদা চাইব বলুন? বেশ, তোমরা ব্যবস্থা করো, আমি টাকা দেব। 20টা টাকা দিলাম। লোকটা বলিল, এতে তো একদল কীর্তনিয়াও হয়ে যাবে, সালুও হবে। তাহাই হইল। কীর্তন করিতে করিতে গ্রামের লোকেরা বুড়িকে সালু ঢাকা দিয়া মহা সমারোহে গঙ্গার ধারে লইয়া গেল। ফিরিয়া শুনিলাম, বক্তৃতায় নেহেরুজি বলিয়াছেন, দরিদ্র জনসাধারণের উন্নতির জন্য তাহার গভর্নমেন্ট প্রাণপণ করিতেছেন। বক্তৃতা দিয়া বিমানযোগে পাটনা চলিয়া গিয়াছেন, সেখানে আরেকটি বক্তৃতা দিবেন। তাহার পরদিন কাগজে তাহার বক্তৃতাটাই পড়িতেছিলাম। 1 পয়সা দেনি বাবু। চমকাইয়া দেখিলাম, দ্বার প্রান্তে সেই বুড়িটা দাঁড়াইয়া আছে, হাতে সেই শুকনো ডালটা। কি বুড়িয়া, अभी तक जिंदी है? मरण कहाँ आबचे बाबू? तोरा कापड़ा रखलो छे, ले जा। कहाँ चले इतना दिन? पैर में कांटी गड़ी गल छिलो, थोड़ा दवाई देनी। পায়ে পেরেক ফুটিয়াছিল, তাই আসিতে পারে নাই। একটু টিনচার আয়োডিন লাগাইয়া দিলাম। তাহার প্রাত্যহিক পাওনা পয়সাটিও দিলাম। বুড়ি ছেঁড়া খদ্দরটা গায়ে দিয়া আমাকে আশীর্বাদ করিয়া চলিয়া গেল। অনুভব করিলাম, সেদিন আমার ভুল হইয়াছিল। শুকনো ডাল হাতে বুড়ি আমাদের দেশে অনেক আছে। নমস্কার।